ওয়া নুহিব্বু আহলাল আদলি ওয়াল আমানাহ, উম্মতের মধ্যে যারা ইনসাফওয়ালা মানুষ, ওয়া নুহিব্বু আহলাল আদলি, যারা ন্যায়পরায়ণ, যারা ইনসাফওয়ালা, তারা শাসক হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, সমাজের বিজ্ঞজন হতে পারে, আবার অখ্যাত মানুষও হতে পারে। যেই ইনসাফওয়ালা মানুষ আমরা তাদেরকে মহব্বত করব। ওয়া নুহিব্বু আহলাল আদলি ওয়াল আমানাতি, যারা আমানতদার মানুষ তাদেরকে আমরা মহব্বত করব। সে অখ্যাত হোক আর বিখ্যাত হোক, পাঁচতলাওয়ালা হোক আর ওই গাছতলাওয়ালা হোক, যেই হোক না কেন, তার ভিতরে যদি আমানতদারিতা থাকে, দিনদারিতা থাকে, যদি ন্যায়পরায়ণতা থাকে, তাহলে আমরা তাকে মহব্বত করতে বাধ্য, তাকে মহব্বত করা উচিত। কারণ তাকে তো আল্লাহ মহব্বত করে। ওই যে হাদিসে আছে না, যে দুনিয়ার অনেক অখ্যাত ব্যক্তি আছে যারা আসমানে বিখ্যাত। দুনিয়ায় কোনো ঘরে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তার কাছে মেয়ে বিয়ে দেবে না, কোন এক জায়গায় সালিশ বসলে তাকে হয়তো বা ডাকবে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার দাম অনেক বেশি। কারণ কি? ওর ভিতরে দিনদারিতা আছে, ওর ভিতরে আমানতদারিতা আছে, ওর ভিতরে ন্যায়পরায়ণতা আছে। এরপরে যেটা বলা হচ্ছে যে ওয়া নুবগিদু আহলাল জাওরি ওয়াল খিয়ানাতি, আর যারা জালেম, যারা মানুষের উপরে অত্যাচার করে, যারা মানুষের পকেট কেটে নিজের পকেট ভারী করে, ওয়া নুবগিদু, আমরা তাদেরকে ঘৃণা করি। আজকে দেখেন পরিস্থিতি পুরোটাই উল্টে গেছে। যিনি আমানতদার, যিনি তাকওয়াবান, যিনি খোদাভীরু মানুষ, তাকে সমাজের মানুষ দামই দেয় না। কিন্তু যে লোক সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ওই লোককে রাস্তায় দেখলে মানুষ কি করতেছে? সালাম দিচ্ছে, তার সাথে আগ বাড়ায় গল্প করতেছে, মুসাফা করতেছে। কেন? যে ওর স্বার্থের খেলা এখানে, ওর সাথে সম্পর্ক রাখলে আমার স্বার্থ হাসিল হবে আর কি। ক্ষমতাধর যারা, তাদের সাথে মানুষের সম্পর্ক বেশি। কারণ কি? যে আমি যে অপরাধগুলো করব, অমুক নেতার সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে, তাহলে এগুলো ঢেকে ফেলা আমার জন্য সহজ হবে। এজন্য নেতার সাথে সম্পর্ক ভালো, টাকাওয়ালার সাথে সম্পর্ক ভালো। কিন্তু দেখেন এখানে আকীদা, আমাদের বিশ্বাস কেমন থাকা উচিত। এখানে বলা হচ্ছে ওয়া নুবগিদু আহলাল জাওরি ওয়াল খিয়ানা, যারা খিয়ানতকারী, যারা আমানতের খিয়ানত করে, যারা মানুষের সাথে দুর্ব্যবহার করে, যারা মানুষের সম্পদকে লুণ্ঠন করে, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদকে আত্মসাৎ করে, যারা মানুষের পকেট কেটে নিজের পকেট ভারী করে, যারা অন্যের সম্পদকে লুণ্ঠন করে নিজে ব্যাংক ব্যালেন্স গড়ে, উঁচু উঁচু বাড়ি করে, গাড়ি কেনে, এই সমস্ত মানুষদের প্রতি আমাদের বিন্দু মাত্র ভালোবাসা থাকা, ভক্তি থাকা উচিত নয়।